আসসালামু আলাইকুম। ভাবুন তো আপনি একটি ফিজিক্যাল কার্ড নিতে পারবেন, যার জন্য লাগবে না কোনো পাসপোর্ট। যেটা দিয়ে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন, দোকানে সরাসরি খরচ করতে পারবেন, এমনকি এটিএম থেকে ক্যাশও তুলতে পারবেন। শুনতে অবাক লাগছে, তাই না? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাইপাল ফিজিক্যাল কার্ড। আমি নিজে এই কার্ডটি কিভাবে অর্ডার করেছি এবং আজকে আমরা একসাথে এর ফুল আনবক্সিং দেখব। তারপর স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এই কার্ডটি আপনারা এপ্লাই করবেন। আর বর্তমান সময়ে কিন্তু এই কার্ডটা দেখতে পাচ্ছেন একদম ফ্রিতে আপনারা পাবেন। ঠিক আছে? কিভাবে ব্যবহার করবেন অনলাইন পেমেন্টে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে এটিএম থেকে টাকা উইথড্র করবেন। সবকিছু থাকবে রিয়েল প্রুফ সহ, যাতে আপনি নিজেই বুঝতে পারেন এটা কতটা ইউজফুল। তাই দেরি না করে চলুন শুরু করি আজকের এই তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওয়েলকাম ব্যাক। তো মাইপালের কিন্তু আপনারা ভার্চুয়াল কার্ডও নিতে পারবেন। যে ভার্চুয়াল কার্ড থেকেই সিভিভি কোড দিয়ে কিন্তু আপনারা অনলাইনে পেমেন্ট এগুলো করতে পারবেন। আর ভার্চুয়াল কার্ড কিভাবে নিবেন এইটার ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আছে। এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। সো ওইটা দেখলে কিন্তু আপনারা অ্যাকাউন্ট করে এটাও কিন্তু আপনারা ভার্চুয়াল কার্ডটাও কিন্তু আপনারা নিতে পারবেন। আর এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টুডে অফার লিঙ্ক বা আজকের অফার লিঙ্ক পাবেন। ওই লিঙ্কে ক্লিক দিলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম পোস্টই নিয়ে আসবে। ঠিক আছে? নিচে জয়েন বাটন থাকবে, অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। কারণ দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন অফার এবং আর্নিং রিলেটেড সবকিছু কিন্তু এখানে শেয়ার করা হয়। তো এখান থেকে আপনারা এই যে ভিডিও লিঙ্ক এই ভিডিও ক্লিক দিয়ে আপনারা কিন্তু চাইলে এই যে এই কার্ডটা কিভাবে আপনারা মানে অ্যাকাউন্ট করবেন সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে? সো যাই হোক, অ্যাকাউন্ট আপনার কমপ্লিট হয়ে গেলে আপনারা এইখানে চলে আসবেন। আমি প্রথমত আপনাদের এই কার্ডটা কিভাবে এপ্লাই করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো অ্যাকাউন্ট আসার পরবর্তীতে আপনাদের এখান থেকে আপনারা আজকে দেখাবো আমি কিভাবে ফিজিক্যাল কার্ড এপ্লাই করবেন। সো এজন্য এই যে কার্ড নামের যে অপশন আছে এখানে একটা ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভার্চুয়াল কার্ড দিয়ে আমি কিন্তু অনেকগুলা অনলাইন পারচেজ করেছি এবং অনেক কাজে আমি কিন্তু দারাজ, AliExpress এগুলো থেকে অর্ডার করতে পারি। তো যাই হোক, আমি আজকে ফিজিক্যাল কার্ড নিবো। সো ফিজিক্যাল কার্ড নেওয়ার জন্য এই যে এপ্লাই কার্ড অপশনে একটা ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এইটা আমাদের ফিজিক্যাল কার্ড, আর এখানে ভার্চুয়াল কার্ড। যারা ভার্চুয়াল কার্ড নেই তারা এখানে ক্লিক করে ভার্চুয়াল কার্ড নিতে পারবে। যার জন্য আপনারা 7 ইউএসডিটি এবং বোনাস থাকে 5 ইউএসডিটি, মানে কস্ট 2 ইউএসডিটি। যাই হোক, আজকে দেখাবো ফিজিক্যাল কার্ডে একটা ক্লিক করে দিবেন। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল কার্ডের ভ্যালু কিন্তু 0 ইউএসডিটি। এটা কিন্তু লিমিটেড টাইম একটা অফার। এখান থেকে পরবর্তীতে কিন্তু নিতে গেলে এখান থেকে এই কার্ডের ভ্যালু কিন্তু $100 হবে। ঠিক আছে? লিমিটেড টাইমের জন্য এখান থেকে একদম ফ্রিতে তারা কার্ডটা দিচ্ছে। ঠিক আছে? শিপিং কস্ট ওটা আলাদা বিষয়। তো যাই হোক, এখান থেকে আপনাদের এই ফ্রি কার্ড নেওয়ার জন্য এই যে এখানে ফ্রি কার্ড নামের যে অপশনটা আছে এইখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পরবর্তীতে এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের দেখেন $100 কার্ডের ভ্যালু, বাট এখন শো করতেছে 0, মানে কাটা দিয়ে। মানে এখন অফার চলতেছে। তো যাই হোক, এখান থেকে ডেলিভারি ইনফরমেশন জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরবর্তীতে এইখানে আপনাদের পূরণ করতে হবে। আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। তার পরবর্তীতে সিটি সিলেক্ট করতে হবে। তারপর স্টেট অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। পোস্ট কোড দিতে হবে। ঠিক আছে? তারপর আপনার নাম দিতে হবে। তার পরবর্তীতে এখানে ফোন নাম্বারটা লিখে দিতে হবে। দেন কনফার্ম অপশনে একটা ক্লিক করতে হবে। এখান থেকে কান্ট্রি দিয়ে দিব। কান্ট্রি এই যে নিচের দিকে এরকম স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন বাংলাদেশ। এই যে বাংলাদেশ আমি সিলেক্ট করে এখানে কনফার্ম করে দিব। ঠিক আছে? তার পরবর্তীতে সিটি দিবেন। আপনারা আপনার যে সিটি আছে সবগুলা আপনার এনআইডি কার্ড অনুযায়ী সুন্দর করে এখানে বসায় দিবেন। এখানে আমি বলে দিচ্ছি কিভাবে কি করবেন। এখানে A to Z দিবেন। আপনার উপজেলা, জেলা, তারপর ভিলেজ নেম। সো এগুলা স্টেট অ্যাড্রেসের ভিতরে আপনারা এক, এক করে সুন্দর করে বসায় দিবেন। ঠিক আছে? আই থিংক এগুলা পারবেন। তার পরবর্তীতে এখান থেকে রিসিপ্ট নেম দিবেন। সো রিসিপ্ট নেমটা আমার নামটা আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে? আপনাদের নামটা আপনি দিবেন। পরবর্তীতে এই পোস্ট কোডটা আপনার এনআইডি কার্ডের পিছনে যেটা থাকবে সেটা দিয়ে দিবেন, বা আপনার আ যে ভিলেজ ওইটা দিয়ে গুগলে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন। পরবর্তীতে আপনার নাম্বারটা এখানে বসায় দিবেন। সবশেষে কনফার্ম নামে অপশনে ক্লিক করতে হবে। সবশেষে কনফার্ম নামে অপশনে ক্লিক করতে হবে। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আপনার এখানে অর্ডার ডিটেইলস, আপনার অ্যাড্রেস সবকিছু এখানে শো করবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের কার্ড ফি 0, কিন্তু এখানে ডেলিভারি ফি আপনার $17 লাগবে। ঠিক আছে? সো $17 অর্থাৎ এই কার্ডটা কিন্তু চায়না থেকে আসবে। সো চায়নার যে বিভিন্ন কুরিয়ার সার্ভিস ইন্টারন্যাশনাল আছে ওগুলা মাধ্যমে নিয়ে আসতেই $17 ফি কিন্তু লাগে, যে ফিটা কিন্তু আপনারই বহন করতে হবে। কার্ডটা ফ্রি, বাট আপনার ফিটা দিতে হবে। সো এজন্য আপনাদের প্রথমত একদম এই যে ব্যাক প্রেস করে এই যে এখান থেকে ওয়ালেট নামের সেকশনে ক্লিক করতে হবে। করার পরবর্তীতে এইখান থেকে আপনারা দেখবেন যে আপনারা দেখতে পাচ্ছেন টপ আপ নামে অপশনে ক্লিক করতে হবে। করার পরবর্তীতে এখান থেকে আপনারা চাইলে যে BEP20 সিলেক্ট করবেন। করার পরবর্তীতে এই যে এখানে
আপনারা অ্যাড্রেস পাবেন। এইটা কপি করে আপনারা যেকোনো Binance বা অন্য জায়গা থেকে আপনারা জাস্ট এখানে $17 প্লাস মানে এখানে আপনি চাইলে হচ্ছে এখানে $20 নিয়ে আসবেন। ঠিক আছে? $20 পরিমাণ নিয়ে এসে ঠিক আছে? সেন্ড করলে আপনাদের কিন্তু এখানে চলে আসবে। এখানে USDT আসবে। আসার পরবর্তীতে আপনাদের এখান থেকে কিন্তু এটা USD বানাইতে হবে। সো এজন্য এখান থেকে এক্সচেঞ্জ নামে অপশনে একটা ক্লিক করবেন। করার পরবর্তীতে উপরে USD থাকবে এবং নিচে USD থাকবে। জাস্ট এখান থেকে আপনি হচ্ছে আ ২০ বা অল করে দিয়ে এখানে হচ্ছে কনফার্ম করে দিবেন। তাইলে কিন্তু আপনার USDT থেকে যাবে। যেমন আমারটি আছে। তার পরবর্তীতে আপনি হচ্ছে ওইখানে চলে যাবেন। তার পরবর্তীতে আপনি সবকিছু এখানে দেখবেন ঠিকঠাক থাকলে তার পরবর্তীতে পে নাও ১৭ USDT জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। করার পরবর্তীতে আপনাদের এখান থেকে সেন্ড নাও এ ক্লিক করলে আপনাদের ইমেইলে একটা ওটিপি কোড যাবে। জাস্ট এই ওটিপি কোডটা এনে এখানে বসাইতে হবে। দেখতে পারছেন আমি ওটিপিটা এখান থেকে কপি করে নিয়ে আমি ওখানে চলে যাব। যাওয়ার পরবর্তীতে এখান থেকে হচ্ছে এখানে আমার ওটিপিটা সেন্ড করে কনফার্ম নামে অপশনে একটা ক্লিক করব। তাইলেই দেখতে পারবেন এখানে হচ্ছে এরকম আসবে। তো আপনাদের কার্ড কিন্তু দেখেন সাকসেসফুল হয়ে গেছে। সো এভাবে হচ্ছে আপনাদের অর্ডারটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে? আপনার এখান থেকে কিন্তু ১৭ পরিমাণ সেটা কিন্তু নিয়ে নিবে। ঠিক আছে? সো এখন হচ্ছে কার্ডটা আমি হাতে পেলে আমি হচ্ছে সেটা রিসিভ করে আনবক্সিং করব এবং বাকি ভিডিও আপনাদের দেখাবো। পরবর্তীতে আপনাদের হচ্ছে মেইলে চেক দিলে আপনাদের এখানে ওই মেইলে একটা নোটিফিকেশন আসবে। সো এই মেইলে সবকিছু দেখাবে সাকসেসফুল হয়েছে। সো আপনাদের এখন হচ্ছে অপেক্ষা করতে হবে। তার পরবর্তীতে আমাকে হচ্ছে তারা ফোন দিয়েছে হচ্ছে পোস্ট অফিস থেকে। তো আমি হচ্ছে পার্সেল নেওয়ার জন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার সময় লেগেছিল ১০ দিনের মতো। সো আপনাদের ক্ষেত্র বিশেষে তাড়াতাড়ি হতে পারে, আবার আ দেরিও হতে পারে। ঠিক আছে? মানে সর্বোচ্চ ১০-১৫ দিন এরকমও লাগতে পারে। তারপরে পার্সেলটা হাতে পেলাম। তার পরবর্তীতে কার্ডটা হচ্ছে আমি আনবক্সিং করছি। সো এটা আসলে খুব ভালো লাগার বিষয় কোনো কিছু আনবক্সিং করা। সো ওখানে আঠা ছিল। তো কার্ডটা হাতে নিয়ে খুব ভালো প্রিমিয়াম ফিল হচ্ছিল। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা যে ফিজিক্যাল কার্ড সেটা আমরা এখন এড করে দেখাবো। সো এটা এড করার জন্য এই যে কার্ড অপশনে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরবর্তীতে আপনারা আবার সেম ভাবে এই যে এপ্লাই কার্ডের উপরে এটা ক্লিক করবেন। সো করার পরবর্তীতে এখান থেকে ফিজিক্যাল কার্ড থাকবে। থাকার এইখানে দেখতে পারবেন এই যে আমরা কিন্তু কার্ড হাতে পাইছি। সো পাওয়ার পরবর্তীতে এখান থেকে লিঙ্ক ইট নাও জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখান থেকে আপনাদের এই যে জায়গাগুলোতে আপনাদের আ সবকিছু সাবমিট করতে হবে তাহলে কিন্তু এড হবে। আচ্ছা, তো আপনাদের এখানে কার্ড নাম্বার দিতে হবে। সো কার্ড নাম্বার তো আমাদের দেয় না। আমাদের কার্ড হাতে পাইলে দেখতে পারবেন ওই কার্ডের পিছনে বা হচ্ছে যে কাগজে দিবে, এই কাগজে একটা সিরিয়াল নাম্বার থাকে। সেক্ষেত্রে এই সিরিয়াল নাম্বারটা দিবেন, এই ঘর ফাঁকা রাখবেন। ঠিক আছে? তার পরবর্তীতে এখানে হচ্ছে বাংলাদেশের +88 দিয়ে এখান থেকে উম 1 থেকে শুরু করে আপনার নাম্বারটা দিবেন। তারপর হচ্ছে এগুলো দিয়ে দিবেন। সো আমি হচ্ছে সিরিয়াল নাম্বারটা এখানে দিয়ে দিব। পরবর্তীতে এখান থেকে হচ্ছে কান্ট্রি দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন 1 দিতে হবে। থেকে সিম্পল ভাবে আপনাদের হচ্ছে কান্ট্রি বাংলাদেশ দিবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন 1 অফ উপজেলা, আপনার হচ্ছে জেলা কোনটা, তারপর হচ্ছে পোস্ট অফিস কোনটা, থানা কোনটা জাস্ট এখানে লিখে দিবেন। অ্যাড্রেস লাইন 2 না দিলেও সমস্যা নাই। তারপর সিটি দিবেন, আপনার শহরের নাম দিবেন। এটাও ওই সেম জিনিসই দিবেন। তারপর হচ্ছে পোস্টাল কোড দিয়ে কনফার্ম কার্ড বিলিং জাস্ট এখানে একটা ক্লিক করুন। পরবর্তীতে কিন্তু এরকম আপনাদের ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখান থেকে আপনারা এই যে এখানে ফিজিক্যাল কার্ডে একটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম দেখাবে। তো এখান থেকে হচ্ছে আপনাদের এই যে সিভিভি এখানে ক্লিক করলে কার্ডের নাম হচ্ছে আপনার কার্ডের পুরো নাম্বার দেখতে পারবেন। ঠিক আছে? পিন সবকিছু এখানে দেখতে পারবেন। আর এইখানে অ্যাক্টিভেটিং হচ্ছে। সো এটা হইতে ৩, ৪, ৫ মিনিট সময় লাগতে পারে। সো হোক। তো এখান থেকে হচ্ছে আপনারা এখান থেকেই ওয়েট করবেন। আপনাদের হইতে পারে ১০ মিনিট, ২০ মিনিট। সো এখানে ওয়েট করার পরবর্তীতে আপনাদের দেখতে পারবেন এরকম অপশন চলে আসতেছে। মানে আপনার কার্ডটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখান থেকে অ্যাক্টিভেট হওয়ার পরবর্তীতে এখান থেকে আপনাদের এই যে কার্ডের যে ডিটেইলস সেটা দেখার জন্য এই সিভিভির উপরে একটা ক্লিক করতে হবে। করার পরবর্তীতে এখান থেকে সেন্ড কোডে ক্লিক করতে হবে। করার পর আপনাদের মেইলে দেখতে পারবেন কোড যাবে। তো মেইল থেকে হচ্ছে কোডটা কপি করে নিয়ে ওখানে হচ্ছে আমরা বসায় দিব। তো মেইল থেকে কোডটা এনে এখানে বসায় দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করলে একটু ওয়েট করলে দেখতে পারবেন আপনার কার্ডের সব ডিটেইলস এখানে শো করবে। লাইক কার্ড নাম্বার, ডিউ ডেট, সিভিভি সবকিছু এখানে শো করবে। ওকে, এই হচ্ছে একটা বিষয় এবং এখান থেকে আপনাদের এই যে কার্ড পিন দেখার জন্য মানে এই যে আপনাদের ফিজিক্যাল কার্ডের যে পিন ওখানে দেখার জন্য এখানে ক্লিক করার পরবর্তীতে এই সেম ভাবে হচ্ছে সেন্ড কোডে ক্লিক করে এখানে কোডটা বসাই দিয়ে কনফার্মে ক্লিক দিলে আপনি কিন্তু সেটাও দেখে নিতে পারবেন। ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে মোটামুটি এখানে বিষয়। তার পরবর্তীতে এখন এই কার্ডে হচ্ছে কীভাবে রিচার্জ করে সেই বিষয়টা আমি দেখাই দিই। তো এখান থেকে হচ্ছে আপনাদের প্রথমে যে ওয়ালেট নামের সেকশন একটা ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনাদের ওই যে সেমভাবে টপ আপ অপশনে ক্লিক করে এখান থেকে হচ্ছে ২০ বা যে অ্যামাউন্ট আপনারা চান সেটা নিয়ে আসবেন। আর পরবর্তীতে এখানে এই যে এখানে কার্ড অপশনে ক্লিক করে আপনাদের হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে এই টপ আপ নামে অপশন আছে এখানে একটা ক্লিক করতে হবে। করার পরবর্তীতে এখান থেকে কত নিতে চান, আমি ২০ নিব। নেওয়ার পরবর্তীতে এখানে কনফার্ম অপশনে ক্লিক দিলে দেখতে পারবেন এই যে কার্ড রিচার্জ সাকসেসফুল হয়ে যাবে এবং এখানে আপনাদের অ্যাড হবে। হ্যাঁ, একটু ওয়েট করলে দেখতে পারবেন অ্যাড হয়ে যাবে।
একটু ওয়েট করলে দেখতে পারবেন এখান থেকে কমপ্লিট হয়ে যাবে এবং এখানে শো করবে, ঠিক আছে। সো এখন হচ্ছে পরবর্তীতে আপনাদের এটিএম এবং কিছু পারচেস করে দেখাবো। তারপরে এটিএমে হচ্ছে আমার কার্ডটা দিলাম। সো দেওয়ার পরবর্তীতে একটু ওয়েট করলাম, করার পরে ওখানে হচ্ছে আবার পিন দিতে হবে। সো আমার পিনটা আমি টাইপ করলাম, প্রথমে একটু ভুল দিয়েছিলাম, পরে আবার ঠিক করে আমার হচ্ছে সঠিক পিনটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরবর্তীতে এন্টার অপশানে প্রেস করে এখানে আমি হচ্ছে কত উত্তোলন করব সেটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে ওখানে হচ্ছে ঠিক আছে কিনা সেক্ষেত্রে ক্লিক করে দিলাম। তারপরে একটু ওয়েট করলাম, ওয়েট করার পরে আমার কিন্তু ট্রানজ্যাকশনটা হচ্ছে আর কি। সো আমার কার্ডটা আমি হচ্ছে বের করে নিলাম। আমি কিছু পারচেস করব, এজন্য হচ্ছে আমি একটা শোরুমের ভিতর গেলাম। তো যার পরবর্তীতে আমি কিছু চুজ করলাম, করার পরবর্তীতে তাকে হচ্ছে জিনিসটা দিলাম। দেওয়ার পরবর্তীতে সে হচ্ছে সব কিছু নিল আমার থেকে, আমার নাম্বারটা নেওয়ার পরবর্তীতে সে হচ্ছে আমার প্রোডাক্টটা একটা ব্যাগে দিল। ব্যাগে তোলার পরবর্তীতে আমি বললাম পস মেশিনটা দিতে, সে পস মেশিনটা তো হচ্ছে আমার সামনে নিয়ে আসলো এবং টাইপ করলো কত অ্যামাউন্ট। তার পরবর্তীতে আমার কাছে পস মেশিনটা আগাই দিল। দেন আমার কার্ডটা জাস্ট পস মেশিনের সাথে একটু লাগালাম, তাই আমার পেমেন্টটা হয়ে গেল, কারণ হচ্ছে এনএফসি সাপোর্টেড। তো যাদের হচ্ছে পাসপোর্ট নাই, তারা হচ্ছে ফিজিক্যাল কার্ড প্রয়োজন, যাদের তারা নিতে চাচ্ছেন এবং টুকটাক কাজ করবেন, তো তারা কিন্তু এই মাইপালের কার্ডটা দেখতে পারেন, ঠিক আছে। সো আমি কিন্তু সব কিছু এটিএম থেকে দেখালাম, এবি ব্যাংকের এটিএম থেকে উইথড্র করে দেখালাম এবং আমি কিন্তু অনলাইন থেকে পারচেস করেও দেখালাম। তো এটাতে যারা অ্যাকাউন্ট করতে চান, তো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে আপনারা খুলতে পারবেন এবং এই কার্ডটা কীভাবে নেয় সেটা তো ভিডিওতে দেখালাম। তো ভাইয়ারা, আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। আপনারা সহজ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।